বললাম না যে সম্ভব নয়, আমি ফিরবো না। যমুনা, যমুনা, আমার কথাটা শোন। আমি তোর সঙ্গে কথা বলবো, আমি তোর সঙ্গে কথা বলবো। আমি তোর বাড়ি যেতে চাই যমুনা। না না, একদম না। আমি কলকাতায় যাব, আমার অনুষ্ঠান আছে। অনুষ্ঠান? অনুষ্ঠান আছে, সেখানে চলে আসবেন, কথা বলে যাবেন। আমাদের একটা নতুন দল হয়েছে, গানের দল, বাজনদারদের দল, নারী। আমরা গান বাজনা করব, আর তার প্রধায় আছি আমি, এই যমুনা রাখি। কোথায় হবে রে যমুনা? তোদের অনুষ্ঠানটা কোথায় হবে? আপনাদের বাড়ির কাছে, রাস্তায় চলে আসবে, সেখানে কথা বলে যাবে। আসলে ওই বড় বড় হল ভাড়া করার তো পয়সা নেই আমাদের কাছে, তাই আমরা রাস্তা থেকে শুরু করব। আমাদের জয়যাত্রা শুরু হবে রাস্তা থেকেই। ওই কি যেন একটা ইংরেজিতে বলে না, কি একটা, হ্যাঁ, কেয়ার অফ ফুটপাথ। আমি খুব একটা ভালো ইংরেজি জানি না, তবুও বললাম চলে আসবেন সেখানে, এসে আমাদের অনুষ্ঠান দেখে যাবেন। গাইবে বাজাবে এই যমুনার ঢাকি। কি বললো যমুনা? বড় বৌদি, বড় বৌদি, আমি যমুনার সঙ্গে কথা বলতে চাইলাম, কিন্তু ও আমার কথা শুনলো না। আমি বললাম যে আমি ওর বাড়িতে গিয়ে কথা বলবো, তবুও শুনলো না। ও বললো ওর সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে নাকি ওর অনুষ্ঠানে যেতে হবে, যেখানে অনুষ্ঠান হচ্ছে। কোথায়? আমাদের বাড়ির সামনে। বাড়ির সামনে? কি অনুষ্ঠান? যমুনা দল তৈরি করেছে, নারী গানের দল, বাজনদারদের দল। আর সেখান থেকেই নাকি ও জয়যাত্রা শুরু হবে। এই জন্যই ওকে আমি এত অ্যাপ্রিশিয়েট করি। আই স্যালিউট হার। যমুনা দেখিয়ে দিচ্ছে, আমাদের জেনারেশনকে দেখিয়ে দিচ্ছে আমরা যেটা পারিনি ও সেটা করে দেখাচ্ছে। আমাদের শিক্ষা ছিল, প্রতিভা ছিল, কিন্তু আসলে আমাদের যেটা তার থেকেও বেশি ছিল সেটা হচ্ছে মায়া, সংসারের প্রতি ভালোবাসা। আমি এত ভালো নাচতাম, বিয়ের পর আমার নাচটা বন্ধ করে দেওয়া হলো, সংসারে আমি আটকা পড়ে গেলাম। আমার শাশুড়িকে ঘর বন্দি করে রাখা হয়েছিল কারণ তিনি রেডিও স্টেশনে গিয়ে তবলা বাজিয়েছিলেন। ওনার অপরাধ, উনি অন্তঃপুর থেকে বাইরে বেরিয়েছিলেন, এটাই ছিল ওনার অপরাধ। বারবার আমাদের দাবিয়ে রাখা হয়, আমাদের প্রতিভাকে কিছুতেই বিকশিত করতে দেওয়া হয় না, কিছুতেই না। তবে যমুনা কিন্তু করে দেখাচ্ছে। আমরা যেটা করতে পারিনি ও কিন্তু এই জেনারেশনে করে দেখাচ্ছে। কিন্তু ও আজকের জেনারেশনে সব মেয়েদের একটা ইন্সপিরেশন। একদম মাটি থেকে লড়াই শুরু করছে। লেখাপড়া জানে না তো কি হয়েছে, ও তো ফুটপাথ থেকে লড়াই শুরু করেছে। আমি জানি ও জিতবে। আমি যাবো দেখতে, আমি যাবই। কোথায় আসছে যমুনা? এই তো বাড়ির কাছে রাস্তায়। এখানে? হ্যাঁ। ও, তাহলে বৌদি আমিও দেখতে যাবো। হ্যাঁ বাবা, আমিও যাব। যাবি? তোরা যাবি? আমরা সবাই যাবো, সবাই। কিন্তু কাছে যেও না, কেন? কাছে গেলেও লজ্জা পেতে পারে। না 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 পল্লবী, যমুনা লজ্জা পাবে না, পাবে না। তোমরা লজ্জিত হবে না তো?
আমরা কেন লজ্জিত হব বলতো? না মানে রায় বাড়ি, এত উঁচু মাথা, এত আভিজাত্য, নীল রক্ত একেবারে। সেই রক্ত নিয়ে দেখতে পারবে তোমাদের বাড়ির বউ রাস্তায় বাজাচ্ছে, গান করছে? পারবো, হ্যাঁ পারবো। আর ওটাই হবে আমাদের সকলের পাপস্খলন। বৌদি, তোমার বরকে বলে দিও এই বাড়ি কেউ যাক বা না যাক, কল্যাণ কিন্তু যাবেই। আর গিয়ে দেখবো আমাদের এই বাড়ির বউয়ের ক্যারিশমা। হ্যাঁ চল শ্রী, এই চল চল চল, সকালে চল। আমি যাব। হ্যাঁ, আমি যাব। চলো বৌদি, এই চল চল। যমুনা রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান করছে, রাস্তার ওপর দাঁড়িয়ে। প্লিজ আমার কথাটা শুনতে, ফিরে আয় প্লিজ, যমুনা ফিরে আয়। বললাম না যে সম্ভব নয়, আমি ফিরবো না। কি মনে হচ্ছে জল থেকে খেলিয়ে মাছ পাড়ে তুলতে পারবে? শক্ত ঠাই, মেয়ে বড্ড ঠেঁটা, কিছুতেই এ বাড়িতে ঢুকতে চাইছে না। কিছু, এই সব কিছু না তোমার জন্য হচ্ছে, তোমার জন্য। তোমার বড্ড খাই, তোমার বড্ড খাই না, সবকিছু একসঙ্গে খাবে সব। এবার যদি এই বাড়ি থেকে আমাদেরকে বার করে দেয়া হয়, তাহলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? আমাদের সবাইকে ফুটপাতে গিয়ে দাঁড়াতে হবে, আমাদের গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে সবাইকে। তাতে কি হয়েছে? হ্যাঁ? বাড়ির বউ যদি গাছতলায় দাঁড়াতে পারে, তাহলে এই বাড়ির মেয়ে জামাই গাছতলায় দাঁড়াতে পারবে না কেন? শান্ত, তোমার তোমার এতটুকু লজ্জা করলো না না কথাটা বলতে? তোমার এতটুকু লজ্জা করলো না? আরে কি মুশকিল, লজ্জা করবে কেন? কথা বলতে আবার লজ্জা করবে কেন? আমি তো এখন অন্য কথা ভাবছি। আবার কি কথা গো, কি কথা? একটা স্কিম করব। আর কোনো স্কিম না, প্লিজ আর কিচ্ছু করো না, দয়া করে আর কিছু করো না। আরে বাবা, তুমি এত ভাবছো কেন? আরে এত ভেবো না, ভেবো না, আমি তো বলছি তোমায়। এবারে স্কিমটা না একেবারে পাকা পোক্ত স্কিম। আর যমুনা এই স্কিমে পা দিলেই ভাব বলতে ভুলে যাবে, বাজনা বাজাবে না, বাজনা। হ্যাঁ, নারী, গানের দল, বাজনার দল, কি আরো ফুটপাত? চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই মোমো চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই তারি সঙ্গে দিতে রঙে সারা বাজে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই মোমো চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই
আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমায় ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমায় ও গো বিদেশিনী জাহাজ তোমার ঘাটে আমার ছেঁড়া মাস্তুল তোমার শরীর জুড়ে আমি খুঁজে ফিরি ফুল ঢেউ ভাবে বুকে তোমার চোখে দেয় যে হাত ছানি যেভাবে তোমায় স্বপ্নে রেখেছি সেভাবে শুধু চিনি এই কথা হাওয়ার মতো জানা চলে এলে খোলা জানলার ওপারে মস্ত আকাশ আমার আকাশে তোমার সুনিশ্বাস ওই রান্ধন রাতের আকাশ তোমার আকাশ জুড়ে তোমার গভীর প্রেমের ফাঁদে আমার শরীর জুড়ে জমে গেছে ফার্স্ট প্রোগ্রামে হিট হোক না ফুটপাতে এই কত টাকা উঠলো রে কেন অনেক টাকা জমাতে হবে অনেক অনেক শো করতে হবে যমুনা ঢাকি মাটিতে কেন রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন যমুনা ঢাকি কেন ফুটপাথে উনি এত সম্ভ্রান্ত বাড়ির বউ তারপরে উনি ফুটপাতে কিন্তু কেন উনি এত ট্যালেন্টেড এত বড় রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও উনি ফুটপাতে কিন্তু কেন যেমনটি আমরা সকলেই জানি রিয়েলিটি শো এর কর্তৃপক্ষের দ্বারা যমুনা ঢাকির একটি সিডি প্রকাশিত হয়েছিল যা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল যাকে বলে সুপার ডুপার হিট তাহলে মাটিতে কেন মাটি খাটি বলে এখান থেকে শুরু হবে যমুনা এবং যমুনার সঙ্গে যারা রয়েছে আলাপ করিয়ে দিই ময়না শিল্পী মিঠু দীপিকা এবং পম্পি আমাদের সকলের জয়যাত্রা এখান থেকে শুরু হবে We will rock. We will just rock. Yes, আমরা পারবো। আমরা definitely পারবো। আমরা 100 বার পারবো। Yes, we will win and we will rock! Yay! Then just give me high five. চল চল বল এগি কোথায় যাচ্ছ দেখা করে যাবে না না কল্যাণ পাখিকে উঠতে দাও
জগৎটা দেখতে দাও। যেদিন সব জিতে যাবে ও ঠিক নেমে আসবে। কোথায় বৌদি? কোন জমিতে? যে জমিতে ওর ভালোবাসা আছে। আমার ছেলে সঙ্গীত। হ্যাঁ বাবা, ডেকেছো? হ্যাঁ ডেকেছি। শোনো, আমি একটু কাজে বেরোচ্ছি, বুঝেছো? জরুরি কাজ। আচ্ছা। তোমাকে যেটা বলবার সেটা হচ্ছে নজর রাখবে যে কোনো আয়োজনের যেন ত্রুটি না থাকে। ঠিক আছে বাবা, কোনো আয়োজনেই ত্রুটি থাকবে না, না বিয়ের আয়োজনে না পুজোর আয়োজনে। হ্যাঁ শোনো, সামনে মহালয়া, আর তুমি তো জানো যে মহালয়া থেকেই আমাদের বাড়িতে উৎসবের তোড়জোড় শুরু হয়ে যায়। হ্যাঁ জানি। শোনো, কি তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। কেন? না, তুমি যদি চাও। কি মানে তুমি যদি কাউকে মিস করো তাহলে। বাবা থাক না এসব কথা। দেখো সঙ্গীত, আমি তোমার বাবা, তোমার বন্ধুর মতো। তুমি বলতেই পারো আমাকে সব কথা। ওসব কথা থাক না বাবা, এসব নিয়ে আলোচনা না করে বরং কাজ নিয়ে ভাবা যাক। বাবা আমি অফিস যাচ্ছি, অফিস থেকে ফিরে কথা বলবো। তুমি বরং জমিটা গিয়ে দেখে এসো নতুন কেমিক্যাল ফ্যাক্টরির জন্য। আমি আসছি। সারাদিন শুধু কাজ আর কাজ, শুধু কাজ করে যাচ্ছিস। এভাবে কি কাউকে ভোলা যায়? আমি তো কাউকে ভুলতে চাইছি না মা, আর কাউকে মনে রাখার প্রয়োজনও নেই। এভাবে বলতে নেই সঙ্গীত। প্রয়োজনে কেউ কাউকে মনে রাখে না, ভালোবেসে মনে রাখে। জেঠু রেডি? হ্যাঁ চলো বেরোনো যাক। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ যাচ্ছি, আসলে আমাদের যে নতুন কেমিক্যাল ফ্যাক্টরিটা হবে তার জমিটা দেখতে যাচ্ছি। ইচ্ছে রয়েছে ষষ্ঠীর দিন পুজো করে কাজটা শুরু করে দেবো। সঙ্গীত এখনো সময় আছে, যমুনাকে ফিরিয়ে নিয়ে। দেখ, এসব করলে কিন্তু দূরত্ব আরো বাড়বে, আর বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যাবে চেষ্টা করলে তুই ওকে ফেরাতে পারবি না, আর ও ফিরতে পারবে না। কাউকে ফেরানোর দরকার নেই। এ বাড়িতে আমার ছেলে যেমন আছে তেমনই থাকুক। তাই তাহলে বাঁচবে কি নিয়ে? অন্য বিয়ে দেব। কি বলছো তুমি এসব বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা কি বলছো বাবা এগুলো? অন্য বিয়ে দেবেন মানে কি? কেন, এ বাড়িতে কারোর আগে দুটো বিয়ে হয়নি? অহংকারে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। মা থাক না, থাক না এসব কথা। এইসব বিষয় নিয়ে সকাল সকাল ঝগড়া করে কোনো লাভ নেই। আমি চলি। সামনে পুজো, তারপর বাড়ির মেয়ের বিয়ে, এবার যমুনাকে ফিরিয়ে আন। দেখ, এভাবে সম্পর্কটাকে নষ্ট করিস না, পরিবারের ক্ষতি করিস না। এত অহংকার ভালো নয় কেদার, ভালো নয়। অহংকারী পতনের মূল। বিন্দুবাসিনী দেবী, অহংকার পতনের মূল সেটা আমি জানি, আর ওই অহংকারেই যমুনার পতন হবে, এটা আমি বলে রাখলাম। চল রাখি, চলো। সঙ্গীত, সঙ্গীত একটু সেন্সিবল হ। এসব কি হচ্ছে, কি করছিস তুই?
দেখ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, আমি বলছি যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না। আমি যমুনাকে ডেকে নিয়ে আসছি, এই বাড়িতে দুদিন থাকলে সবকিছু মিটে যাবে। আরে বাবা, স্বামী স্ত্রীর ঝগড়া, ছোটখাটো ঝগড়া, এসব হয়ে থাকে। দেখ তুই কিন্তু তিলকে তাল করছিস, এরপর কিন্তু প্রচন্ড কষ্ট পাবি, আমি তোকে বলে দিচ্ছি। ও কোনো কথা শুনবে না মা, তোমার কোনো কথাও শুনবে না। বাবার রক্তই তো বইছে, তাই না? গীত, ঠিক করে কথা বল, এইভাবে আমার সাথে কথা বলবি না। বাহ, পুরো প্রতিচ্ছবি তো রে, সত্যি পুরো পুরো মনেই হচ্ছে আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখছি। মা ঠাম, ওকে বলে না কোনো লাভ নেই, ও কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবে না। ওর একদম বাবার মতনই অবস্থা, ওর বুদ্ধিভ্রষ্ট হয়েছে। সঙ্গীত, সঙ্গীত, বড় মামি, কি হয়েছে? বড় মামাকে কোথাও জমি দেখতে যাচ্ছে। হ্যাঁ, কেন, কি হয়েছে? ফোনে শুনলাম ভূষণ কাকার সাথে কথা বলছিল। ভূষণ? হ্যাঁ, ফোনে তো ভূষণ নামটা বারবার শুনলাম, আর বড় মামা না ভূষণ বাবু বলছিল। ভূষণ? কোন ভূষণ? কুসুমপুর গ্রামের ভূষণ নয় তো? মানে ওই লম্পট লোকটা? কিন্তু ওই ভূষণকে আমার বাবা ফোন করছে।